রূপের বড়াই কইরো না, স্বামী ছাড়তে হয়। আবার এবার তো রূপের বড়াই কইরো না যে দেশ হারাতে হয়। আপনারা যেটা ভাবতেছুন তার হলে কিন্তু আমি কথা কইতাম না। আমি কথা কই আমি ফেসবুকে ঢুকছি, ঢোকার পরে তো দেখে গেলি সাকিব আর সাকিব। কইছি তাহলে সাকিবে কি হয়েছে, সাকিবে কি এমন দুষ্টা করছে খালি কোন সাকিব আর সাকিব। সাকিব হয়েছে একটা সেরা মানুষ, হ্যাঁ তো সাইডে বিয়া করতেই পারে, হাদিসই আছে। এখন তো সাকিব বলি বউ সাইরে দিছে তো ভালো কথা। সাকিবে বউ সাইরে দিছে, হ্যাঁ বউ হি সাইরে দিছে, এটা তো আমরা দেওয়ার বিষয় না। অন ফেসবুকে দেখে দেখি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা খালি কয় সাকিব বউ আসছে গেলে, বউ আসছে গেলে, বউ আসছে গেলে। আরে ভাই, হের বউ হি সাইরে দিছে না রাখবো, এটা হের বিষয়। তোমরাও তো লাফালাফি করতেছো এর। আর হ্যাঁ যে সেরা মানুষ, যদি বউ রাখিয়াও চায় আরেকটা বিয়ে তো অবশ্যই করতে পারবে। না কথা তো না, কমেন্টে কইন। না করতে হলে তো আমি উত্তর দেন না। হাদিসও তো আছেই যে আপনার চারটা বিয়া করা যায় যাচ্ছে। তাহলে সাকিব তো ইচ্ছা করলে হের বড় রাখি আরো 3টা বিয়ে করতে পারে। হ্যাঁ সাইরা দিছে হের পার্সোনাল বিষয়, এইটা এত মাথা কামানি কি দরকার আছে? এটা দেখা এখন আপনি এটা কইতে পারেন যে তাহলে তুমি কি করতেছো, তুমি তো মাথায় কামাইতেছো। ও ভাই আমি তো মাথায় কামাইতেছি, মাথা কামাইতেছি গেলে দেশটা স্বাধীন হয়েছে, কত সুন্দর দেশটা চলতে আছে। দেশের বিষয় লইয়া সবাই কত কিছু ছাড়তে আছে। এই যে দেখলাম যে রং করতে আছে দেশ, এই যে আমরা নেত্রকোনায় কই একটা মুক্তারহারা ব্রিজ আছে, ব্রিজটা আমাদের দেখলাম কত সুন্দর করে রং করতে আছে। তাইলে সবাই এডিরে তুললে ধরো, না ধরিয়া তোমরা সাকিব হয়ে রয়েছ। সাকিব খেলা, সাকিব একজন ক্রিকেটার, সে ক্রিকেট খেললে আমার বাংলাদেশে তো কিছু দিতেই আসছে না, আর দিতে হতো না, এটা চিন্তা হইল না। বাংলাদেশে তো আর কিছু করতে হতো না, হে এখন ক্রিকেট খেলবো অন্যভাবে সিদ্ধান্ত নিছে। তাহলে হ্যাঁ হে নিয়ে দেও ক্রিকেট খেলতো, হ্যাঁ হলে আর মাথা কামাইও না। তোমরা ফেসবুকবাসীর কাছে আমি অনুরোধ করতেছি। আর একটা কথা, দেশে যে এত সুন্দর একটা দিন আইছে ভাই, কথা আটকে আইতেছে বুঝছেন। আপনারা কথা শুনতে শুনতে আমি যে আপনার সামনে কি কইয়াম এটা বুঝতেছি না। আচ্ছা যাই আছে কথা না বাড়াইয়া ভিডিওটা এনেই শেষ করি, কারণ বেশি বড় হইলো তো আবার আপনারা দেখতেন না, বুঝছেন না। রাইখা দেই, আল্লাহ হাফেজ, লাভ ইউ।